এটা হলো 12 মাসি ফুল। এই যে দেখেন এখন চাইলে আমরা এই যে একটা পাকা বড় এখান থেকে এই যে আমি হারভেস্ট করতেছি, আর এখানে এই যে ছোট ছোট জালি আছে, এখানে মাথায় এই যে দেখতে পেলে আমরা দেখবো ফুল দেখছি, এটা ফুলের সাথে মিলে না। তবে অনেকটা টক কুলের সাইজ, এটা আসলে টক কুল, তবে টক মিষ্টি। আপনাদের যদি আগাম জাতের টাঙ্গাইলের যে টক কুলটা ওইটা খাওয়ার অভ্যাস যদি থাকে, তার থেকে একটা ভালো অভিজ্ঞতা হবে হচ্ছে এই পরিপূর্ণ গাছে, এর থেকে বড় গাছে আমরা ফলন পাইছিলাম আগের বছর 40 থেকে 60। আমরা কালকে পর্যন্ত পাইছি 350 টাকা। 350 টাকা কি এটা? 350 টাকা কেজি। তো অসময়েতে এত সুন্দর, দেখেন কি সুন্দর কালার, এই কালার দেখে কে না নিবে না। সিজনের ফলের উঠার 20 থেকে 25 দিন আগে আমরা একটা বড় আকারের একটা ধরন পেয়ে যাই। ওই ধরনটা শেষ হয়ে গেলে আমাদের কুলবড়ই শব্দটা যখন আমাদের মাথায় আসে তখন কিন্তু আমাদের চিন্তা হয় যে শীতের একটু শেষের দিকে হবে এবং গরমের যে একটা ভাব সেটা আসবে, তখন আমরা হচ্ছে কুলবড়ই খাবো। বিশেষ করে আগাম যে জাতগুলো সেগুলো করা শীতের আগেই চলে আসে, এবং যেগুলো মোটামুটি মিষ্টি জাতের কুলবড়ই সেগুলো আমরা হচ্ছে শীতের শেষের দিকে পেয়ে থাকি বা গরমের শুরুর দিকে পেয়ে থাকি। কিন্তু দর্শক, আজকে আপনারা অবাক হবেন একটা বিষয় জেনে, যে আজকে আমরা এই মুহূর্তে কথা বলছি হচ্ছে জুলাইয়ের ঠিক শেষ দিনে, অর্থাৎ আজকে হচ্ছে 31 জুলাই। আপনাদের সাথে আমরা কথা বলছি আজকে দাঁড়িয়ে সাতক্ষীরার কলারা উপজেলায়। আমরা চলে এসেছি হচ্ছে একটা 12 মাসি কুল বাগানে। 12 মাসি কুল বাগান কেন বলছি, দেখেন কত সুন্দর হচ্ছে কুল ধরে আছে এবং পাকা কুল। আজকে এই যে বর্ষাকাল, গুড়ি গুড়ি ফিসফিসানি বৃষ্টিও হচ্ছে, এই সময় আমরা পাকা কুল পাচ্ছি গাছে গাছে ভরপুর। আমরা কি কারণে হচ্ছে এখানে আসা সেটা তো আপনারা বুঝতে পেরেছেন, তবে এটার বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে কথা বলবো, কীভাবে ওনারা চাষ করলেন, কে চাষ করলেন সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করবো। সঙ্গে থাকুন, তো দারুণ একটি চমৎকার ডকুমেন্টারি আপনাদের উপভোগ করার সুযোগ তৈরি হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। যাক, শুনে খুবই ভালো লাগলো। প্রথমে আমরা একটু কুলবড়ই দেখতে চাইবো। এই যে সুন্দর টসটসে রসালো এবং দারুণ কালারফুল কুল, এইটার আসলে জাতের নামটা কি? এটা হলো 12 মাসি ফুল। 12 মাসি কুল? শুধুই 12 মাসি কুল? জি, শুধুই 12 মাসি কুল। এটার কোনো আগে পিছে? না না না, এটার আগে পিছে কিছু নাই। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে 12 মাসি কুল। এখন প্রশ্ন হচ্ছে, জুলাই মাস শেষের দিকে, অর্থাৎ শ্রাবণের ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে আমরা কথা বলছি। শ্রাবণে কখনো কুল পাওয়া যাবে এটা আমরা চিন্তাও করিনি। শীতকালে কুল খাই বা শীতের শেষে ফাল্গুনের দিকে, কিভাবে এটা সম্ভব হলো সেটা একটু আমাদেরকে বলেন। এটা সম্ভব হয়েছে, আমার আব্বু উনি নার্সারি বিশেষজ্ঞ, তো উনি এই বিষয়টা নিয়ে অনেক দিন যাবত এটা নিয়ে চিন্তা ভাবনা করছে যে আমরা তো সিজনে বড়ই খাই, তো আমরা এটা অসময়েতে খাইতে পারবো কিনা, এটা নিয়ে উনি প্রায় 4-5 বছর এটা নিয়ে গবেষণা করে আস্তে আস্তে উনি এইটা আর কি এইভাবে তৈরি করছে আর কি, উনি সফল হয়েছে। আচ্ছা, কতদিন আগে প্রথম আপনারা বুঝতে পারলেন যে আপনাদের কাছে 12 মাসি কুলটা এসে গেল বা 12 মাসি কুল পেয়ে গেছে? এখান থেকে 3 বছর আগে। 3 বছর আগে। জি। আমরা কি একটু গল্পটা জানতে পারি, এটার কিভাবে আপনাদের আসলে 12 মাসি কুলটা আপনারা পেলেন বা কিভাবে যে এইটা সাধারণত আমাদের বাসায় একটা এমনি সাধারণ টক গাছ আছিল, সেখান থেকে আমার আব্বু উনি কিভাবে আর কি ওইটা প্রসেসিং করছে, যে কলমের মাধ্যমে হোক বা অন্য অন্য মাধ্যমে হোক, ওটা উনি প্রসেসিং করছে। তো আস্তে আস্তে আমি একসময় দেখলাম যেটা অসময়েতে ফুল আসতেছে, তো এটা প্রথমে দাঁড়ায় নাই, পরবর্তীতে ওইটা আস্তে আস্তে দেখলাম বড়িও দাঁড়াচ্ছে, ইনশাল্লাহ ভালো ফলন পাচ্ছি। আস্তে 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 দেখলাম না একেবারে পুরোটাই একেবারে যে অসময়েতে আমরা সারা বছর কম বেশি আমরা গাছ থেকে হারভেস্ট করতে পারবো। এই যে দেখেন এখন চাইলে আমরা এই যে একটা পাকা বড়ি, এই যে আমি এতগুলো তুলছি, এভাবে আর কি সম্ভব হয়েছে। এই যে এখন আমরা একদম দারুণ কালারফুল, অনেকটা কমলা রঙের যে কালারফুল হচ্ছে কুলবড়ই, সেটা আমরা তুলতে পাচ্ছি, খেতে পাচ্ছি। আবার আমরা একেবারে কিন্তু ছোট ছোট একেবারে কচি যে বড়ই যেটা বলা হয়, ছোট ছোট বড়ই, সেগুলো পাচ্ছি, আবার ফুলও পাচ্ছি। আবার প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু অনেক সময় দেখি যে 2 বার বা 3 বার পেলেও আমরা সেটাকে 12 মাসি বলি, আবার যেটা 12 মাসই থাকে সেটাকেও 12 মাসি বলি। আসলে এটা কোন টাইপের? এটা হলো আপনার 12 মাস এভাবে থাকবে। এই যে দেখেন এখান থেকে এই যে আমি হারভেস্ট করতেছি, আর এখানে এই যে ছোট ছোট জালি আছে, এখানে মাথায় এই যে দেখতে পেলে আমরা দেখবো ফুল। এটা সারা বছরই আপনি যখনই আসবেন, যখনই দেখবেন, তখনই এইভাবে আপনি ফুল কুল আবার হারভেস্ট করার মতো কুল আপনি সব সময় পাবেন। আচ্ছা, তার মানে আমি যদি বছরের যে কোনো সময় আসি, যে কোনো সময় এই বাগান থেকে আল্লাহর রহমতে পাকা কুল খেতে পারবো। জি জি জি, অবশ্যই। এখন প্রশ্ন হচ্ছে কুলের স্ট্রাকচার নিয়ে। জি, আচ্ছা, এই কুলটা দেখতে আসলে সচরাচর কোনো কুলের সাথে মিলে কিনা, কি মনে হয় আপনার? এটা তো আমি দেখছি কোনো কুলের সাথে মিলে না। আচ্ছা, তবে অনেকটা টক কুলের সাইজ, এটা আসলে টক কুল, তবে টক মিষ্টি, এটা টক মিষ্টি একটা সাইজ। এই যে একটু আমরা খেয়ে দেখি। হ্যাঁ, খান। আচ্ছা, বিসমিল্লাহ। এই কুল বড়ইটা নিয়ে অনেক প্রশ্ন ছিল, অনেক মতভেদ ছিল,
যে এটা খেতে ভালো না, জি। এটা এরকম হতে পারে, ওইরকম হতে পারে, এটা বিক্রি হবে না, নানান কথা ছিল। আজকে যখন প্রথমবার আমি খেলাম, দর্শকদের আমি বলতেই পারি যে দর্শক, আপনাদের যদি আগাম জাতের টাঙ্গাইলের যে টককুলটা ওইটা খাওয়ার অভ্যাস যদি থাকে, তার থেকে একটা ভালো অভিজ্ঞতা হবে হচ্ছে এই কুলটা বারোমাসি খাওয়ার টককুল। পরে, 12 মাসি কুলটা। এর মধ্যে কিছুটা আমরা ওই যে একটু বালি বালি টাইপের ভাব এটা বলতে পারি, এটা জি আছে। জি জি আছে। এবং টকের পরিমাণটা রয়েছে, মিষ্টির পরিমাণটাও হয়তো ওইরকম মিষ্টি এবং টক মিলায়ে থাকবে, আর ঠিক সাথে একটু বালির পরিমাণ থাকবে। থাকবে। সেক্ষেত্রে আপনি যখন মুখে দিবেন অন্যরকম একটা ফ্লেভার পাবেন। আচ্ছা, গড় ওজন কীরকম হয়? 1 কেজিতে এটা- কতগুলো হতে পারে আনুমানিক? 1 কেজিতে আনুমানিক 50 পিস সামথিং আসতে পারে, 50 piece কম বেশি আমরা হিসাব করছি। এই যে আপনার বড় সাইজের, এর থেকে একটু বড় সাইজের হয়, তো আমরা কয়েকবার হারভেস্ট করছি, এই জন্য আর কি বড়টা একটু হয়ে গেছে। আচ্ছা। 50টা। আপনার টোটাল এই 12 মাসি টককুলের কতটুকু চাষ রয়েছে? এই 1.5 বিঘা চাষ রয়েছে, এবছর আমি আরো 2 বিঘা মতো বাড়াইছি। আচ্ছা, আরো 2 বিঘা। মোট মিলায়ে আমরা এখন বলতে পারি 3.5 বিঘার একটা 3.5 project। বিঘার একটা প্রজেক্ট এখন আছে। আমরা দেখতে পাচ্ছি এই গাছটাতে কুলবরে রয়েছে, পাশেরটাতে নাই, কেন নাই? এটা এইখান থেকে আর কি আমাদের এই পাশ থেকে সব 12 মাসি বড়ই, আর এই সাইডে আমরা কিছু ওই যে থাই আপেল রাখছিলাম, যে চোর টোর অনেক ঝামেলা করে, দেখতে পাইলে মনে করেন যে বেড়াটারা নষ্ট করে ফেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণেই হচ্ছে আমরা জি, জি। এই গাছটাতে পাচ্ছি না। এবং দর্শকদের একটা কথা বলবো, দর্শক আপনারা পাতা দেখলেও বুঝতে পারবেন, এই যে এই কুলবরইটা এটার পাতা এবং এই যে থাই কুল এটার পাতা দেখলে আপনারা ভিন্নতা পাবেন। অনেকেই অনেক সময় আমাদেরকে বলে থাকেন যে ভাই আপনারা একটা গাছের গোড়ায় দাঁড়িয়ে আছেন, পাশের গাছটাতে ফল নাই, তার মানে হয়তো এই সব গাছে ফল না আসে না না না, আপনি হ্যাঁ? ভিতরে দেখেন, ভিতরে আরো আছে, এখান থেকে একেবারে সব। হ্যাঁ, চলেন তাহলে আমরা একটু ঘুরে ঘুরে আরো কয়েকটা গাছ দেখ। জি জি চল। আচ্ছা, এখন এই একটা গাছ, ছোট্ট একটা গাছ, তাই তো? জি জি, ছোট্ট একটা গাছ। মাশাআল্লাহ, ছোট্ট একটা গাছে কি পরিমাণ ধরছে? আচ্ছা, এটার ফলন বোধহয় একটু বেশ ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, ফলন ভালো হয়। কিরকম মনে হয় যে সাধারণত একটা পরিপূর্ণ গাছে কত কেজি ফল থাকতে পারে? আমরা একটা পরিপূর্ণ গাছে, এর থেকে বড় গাছে আমরা ফলন পাইছিলাম আগের বছর 40 থেকে 60 কেজি। 40 থেকে 60 কেজি। 60 কেজি। বাজারে সাধারণত এরকম সুন্দর এই যে কমলা কালারের হচ্ছে, মানে দেখে তো মুখ দিয়ে কমলাই চলে আসছে, কমলাই চলে আসবে, কারণ কমলা কালারের। তো যাই হোক, কমলা কালারের যে হচ্ছে কুলটা, জি। এটা বাজারে কিরকম দরে বিক্রি করা যাচ্ছে? এখন আমরা কালকে পর্যন্ত পাইছি 350 টাকা। 350 টাকা কি এটা? 350 টাকা কেজি। কেজি? কেজি। এটা কোনো কথা? 350 টাকা কুলের কেজি? 350 টাকা কুলের কেজি। কি বলেন ভাই? তাহলে তো 1 বিঘা কুল থাকলে তো আমি একদম বড় লোক হয়ে যাবো। হ্যাঁ? বড় লোক হয়ে এরকম একটা ব্যাপার। আচ্ছা, অসময় হওয়ার কারণে বোধহয় একটু দাম বেশি। জি, অসময়েতে এত সুন্দর, দেখেন কি সুন্দর কালার, এই কালার দেখে কে না নিবে না বলেন? আর এখন তো আপনার 350 কেন, এখন যদি আপনি 500 টাকাও দেন বা 1000 টাকাও দেন, এটা হলো কুলগুলোই তো পাইকারি রেট, এটা আমাদের এখন বর্তমানে পাইকারি রেট চলছে। তো আমরা কিছু কিছু আমাদের যারা কাস্টমার আছে, ওনারা অল্প 2-1 পিস করে চারা নিচ্ছে, তাদের কাছ থেকে শুনছি যে তারা 100 টাকা শ কিনছে। আচ্ছা। 100 গ্রামের দাম 100 টাকা বাহ, বাজারে কিনতে পাচ্ছে এখন এগুলো। বিরাট ব্যাপার। 100 গ্রামের একটা কুল বড়ই 100 গ্রাম আর কতগুলা হবে, জি। তাই না? অল্প এই কটাই আর কি তারপরে বলা সেই যায়। হিসাবে যদি আমরা খুচরা দাম ধরি, আপনার এই জারটাতে অনেক টাকার। হ্যাঁ, 1000 টাকা 1200 টাকার কুল আছে। আচ্ছা, এই যে এখানে যদি আমরা সেই 12 মাসিটা বুঝতে চাই, দারুণ একটা ব্যাপার কিন্তু আমাদের সামনে জি, জি। রয়েছে। এই যে কিছু কিছু নতুন যে ডালগুলা, মানে ডাল বাড়বে আর ফুল হতে থাকবে। হ্যাঁ, এখানে এই যে কুল, এখান থেকে আমরা দেখতে পেলে এই যে এখানে আবার ছোট ছোট অঙ্কুর দিছে, আবার এই যে মাথায় এই যে ফুল, আবার গোড়ার দিকের আবার গোড়ার দিকে এই দেখেন এখান আমরা থেকে কিন্তু একদম এই যে পাকা, ফল। এই যে পাকা কুল, এই যে পাকা ফল। পাকা ফল। তারপরে একই গাছে আমরা কত স্টেপ দেখতে পাচ্ছি। জি জি। হ্যাঁ, কোথাও একদম ম্যাচিউর কুল রয়েছে, আবার একটু বড়, আবার একটু ছোট আছে, আবার একেবারে অঙ্কুর হচ্ছে, জি জি, সেরকম ব্যাপার আমরা পাচ্ছি। জি। সব মিলায়ে আপনার কাছে মনে হয়েছে যে না, 12 মাসি কুলটা বেশ লাভজনক একটা কুল। জি, লাভজনক, অনেক লাভজনক কুল এটা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আপনার বাগানের বেশ ভালো আমরা অনেক জায়গাও দেখতে পাচ্ছি, তো ঘটনা হচ্ছে একটা কুল গাছ থেকে আরেকটা কুল গাছের দূরত্ব কেমন রাখেন? এটা একটা কুল গাছ থেকে আরেকটা কুল গাছের দূরত্ব আমরা প্রথম বছরে 7 হাত বাই 7 হাত। 7 হাত বাই 7 7 হাত বাই। আচ্ছা, এরপরে যখন আমরা জানি যে কুল গাছটা খুব দ্রুত বৃদ্ধি পায়, জি।
এবং মোটামুটি 2 বছরে গেলেই কিছু তুলে ফেলা লাগে সম্ভবত। তুলে ফেলা লাগে। তখন কিরকম ভাবে তুলে? তখন আমরা ধরেন এই একটা গাছ আছে, ওই সাইডে একটা গাছ, ওই এই 2 গাছ 7 হাত, তখন ওই গাছটা মেরে দেবো, ওই মাথায় আর একটা গাছ আছে, 14 হাতের মাথায় গিয়ে এক একটা গাছ পড়বে। এখান থেকেও 14 হাত যাবে, এখান থেকেও 14 হাত যাবে, 14 হাত গাছ থাকবে। 1 বছরের গাছে কিরকম ফলন আশা করতে পারি আমরা, যখন আমাদের গাছের বয়স 1 বছর হবে ওই সময়ে? এটা তো 12 মাসি কুল, তো 12 মাসি কুলে প্রথম বছরে আপনি 40-50 কেজি ভালো হবে। আপনি যদি একটা নর্মাল চাষি হন, 40-50 কেজি আপনি হারভেস্ট করতে পারবেন একটা বছর। আচ্ছা, এরপরে যখন 2 বছরের সময়টা আসলো, যদিও 12 মাসিতে বছরের হিসাবটা করা ঠিক না, কারণ আপনি এখন তুলছেন, 10 দিন বা 20 দিন পরে এসে আবারও তুলবেন, আবারও বিক্রি করবেন, বাৎসরিক একটা হিসাব মোট মিলিয়ে করা যায়। তো যখন আমাদের বয়সটা গাছের 2 বছর হয়ে গেল, তখন আমরা ধরে নিয়েছি যে এটা পরিপূর্ণ একটা গাছ। জি, পরিপূর্ণ। তখন কিরকম আশা করা যায়? তখন আমরা এখন বর্তমানে আমাদের যে বড় বয়সের যে গাছগুলো আছে, এই গাছগুলো আমরা প্রায় 3 মণ সামথিং ধরে রাখছি, যে 1 বছরে আমরা 3 মণ সামথিং আশা করা যায়। সিজনের ফলটা কি করেন? সিজনের ফলটা আমরা নিই না। সিজনের ফলের উঠার 20 থেকে 25 দিন আগে আমরা একটা বড় আকারের একটা ধরন পেয়ে যাই। ওই ধরনটা শেষ হয়ে গেলে আমাদের আর লাগে না, আমরা গাছটা কেটে দিই। আচ্ছা, সিজনে? যে সিজনে কেটে দিই, সিজনে কেটে দিয়ে ওই গাছটা আমরা আবার পরের জন্য রেডি করি, যে সিজনের 2-3 মাস পরে আবার জন্য আমরা হারভেস্ট করতে পারি। এটা ওই সময়ের জন্য আমরা দূরত্ব এটা কেটে আমরা এটার। এখন আপনাদের এই ব্যাপারটা দেখে তো অনেকে উৎসাহিত হবেন, যারা নতুন করে চাষ করতে চাইবেন। তাদেরকে কি বলবেন যে এটা চারা রোপণের সঠিক সময় কোনটা, বা কোন সময় লাগাইলে তাদের দাম ভালো পাবে, বা কোন বিষয়গুলো যদি একটু বলতেন, কোন সময় লাগালে ভালো হয়? এখন এটা যেহেতু 12 মাসি কুল, তো সারা বছর এটা লাগানো আমার মনে হয় যে সারা বছর লাগানো যায়। এমনকি আমরা লাগাচ্ছি, আমরা এই কিছুদিন আগে এখান থেকে মাস 3 আগে আমরা একটা গাছে একটা বাগান লাগাইছিলাম, সেখানেও বড় হয়ে গেছে। আবার এত বড় গাছ এটাতেও বড়ই। তাহলে এটা আসলেই যে একটা নির্দিষ্ট সময় আছে এটা এমন না। আচ্ছা, শীতে কি লাগানো যাবে? হ্যাঁ, শীতেও লাগানো যাবে। সেক্ষেত্রে কি চারার সমস্যা হয় না শীতে? না, শীতের সমস্যা হয় না। আচ্ছা, এই যে একটা কুল গাছ থেকে আপনি বলছেন যে মোটামুটি প্রথম বছরের মধ্যেই 30 কেজি, 40 কেজি বা 60 কেজিও সম্ভব। জি, সম্ভব। আমরা যদি একটা বাৎসরিক হিসাব করি, এক বিঘাতে কত টাকার কুল বিক্রি করা সম্ভব হয় যদি সবকিছু ঠিকঠাক থাকে? যদি সবকিছু ঠিকঠাক থাকে, তো আমরা এভারেজে যদি একটা গাছে 40 কেজি ধরি, 40 কেজি যদি ধরি, একটা বাগানে আমার গাছ লাগানো যায় 7 হাত বাই 7 হাত দিলে 125 থেকে 26টা। আচ্ছা, তো আমরা হিসাব করলে দেখা যায় 1 বিঘাতে আপনার প্রায় 400 কেজি সামথিং আমরা বড়ি পাচ্ছি। 400 কেজি আমি এভারেজে 300 টাকাও ধরলাম না, অনেকের বেচা কেনার সমস্যা থাকতে পারে, সেখানে আমি ধরলাম 200 টাকা করে কেজি দিচ্ছে, তাও 400 কেজির দাম 4 দুগুণ 8 লাখ টাকা। 8 লাখ টাকা, 8 লাখ টাকা এখান মানে যে কুল চাষটা আমরা করে থাকি 1 বিঘাতে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা উঠাতে গেলে আমাদের হিমশিম খেতে হয়। সেখানে নতুন জাতের কুলটা চাষ করলে উনি যেটা দাবি করছেন 7 থেকে 8 লাখ টাকা পর্যন্ত তোলা সম্ভব, যদি এরকম ফলন তার বাগানেও আসে। অবশ্যই আসবে, কেন আসবে না? এটা দেখেন, আপনি নিজেই দেখেন আমাদের বাগানে এই যে ছোট ছোট কুল, এখানে আমি এই যে হারভেস্ট করছি, এই যে দেখেন, আবার এখানে যে পর্যাপ্ত পরিমাণে ফুল, তাহলে কেন হবে না? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে রোগবালাইটা কেমন পেলেন নতুন জাত হিসেবে? রোগবালায় আমরা তেমন পাই নাই। এই দেখেন এখন এই প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন আমরা দাঁড়াইছি তাও বৃষ্টি হচ্ছে। তো দেখেন আপনি এখান থেকে একটা কুল আপনি যে কোনো একটা ছিঁড়ে আপনি খান, যদি আপনি পোকা দেখাইতে পারেন, এটার কোনো পোকাও হয় না, রোগবালাই খুবই কম। আচ্ছা, খুবই সহজ পদ্ধতি। কিছু ক্ষেত্রে আমরা কুল বাগানে দেখে থাকি, যেরকম অন্যান্য কুল বাগানে মাকড় একটু আক্রমণ হয় বা পোকার আক্রমণ হয়, গাছের ক্ষেত্রে বলছি আমরা, সেরকম কোনো তফাৎ পেলেন? হ্যাঁ, গাছের ক্ষেত্রে অবশ্যই সবকিছু এখন বর্তমান বাংলাদেশ সারা বিশ্বব্যাপী ওষুধের উপরেই, যে কীটনাশকের উপরেই সবকিছু সম্ভব। তো দেখেন এখানে আমার এই গাছেও মনে করেন যে একটা পোকা ধরছে এখানে, এই যে এটার জন্য আমাদের ওষুধ দিতেই হবে। গাছের জন্য, গাছ পরিচর্যার জন্য আপনাকে অবশ্যই কীটনাশক ব্যবহার করা লাগবে। তবে আহামরি কোনো পরিবর্তন নাই, না, স্বাভাবিক কুল চাষের মতো। স্বাভাবিক কুল চাষের মতো। আচ্ছা, আমরা যদি একটু ছোট্ট করে এখানে একটু দেখাতে চাই এই কুল বড়ইটা, তাহলে বুঝতে পারবো যে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এইটার বিচির পরিমাণটা কীরকম, আর যে আমরা যে ভক্ষণযোগ্য অংশ সেটার কীরকম। তো আমরা যেটা বুঝতে পারছি যে মাশাআল্লাহ, আমি যে ভয়টা পাচ্ছিলাম যে এটার বোধ হয় বিচিটা বড় হতে পারে, বা যেটা শ্বাস, এই শ্বাসের অংশটা ছোট হতে পারে, কিন্তু আমরা দেখছি এটা বিচির পরিমাণ খুবই ছোট এবং ভক্ষণযোগ্য অংশটা অনেক বেশি। কিন্তু যেটা কিন্তু আগাম টক কুলের ক্ষেত্রে এরকম হয় না, সাধারণত হচ্ছে ওটার বিচিটা একটু বড় হয়, কিন্তু এটা সেদিক থেকে ভালো। সব দিক বিবেচনায় আপনার কাছে এটা বাণিজ্যিক জাত মনে হয়েছে? জি। হ্যাঁ, সবশেষে নতুনদের উদ্দেশ্যে এটা নিয়ে কি বলবেন? সবশেষে বলবো, এই যে দেখেন আমি তো এটা চাষ করছি, আমি এটা
2 বছর যাবত একদম পরিপূর্ণ আমি একটা বাগান লাগাইছি, তো চাষ করতেছি। আমি তো এক এক গাছ থেকে 40 কেজি 50 কেজি, যেগুলো বড় গাছ ওগুলো 70-80 কেজি পর্যন্ত আমি পাইছি। তো আমি এখানে আপনার পোকার আক্রমণ খুবই কম পাইছি। তো সব দিক বিবেচনা করে আমি বলবো যেটা খুবই লাভজনক ফসল, এটা আপনারা চাইলে লাগাইতে পারেন। যারা তরুণ আছে, আমাদের মধ্যে যারা তরুণ আছে, এরা অনেকে বেকার ঘুরে বেড়ায়, তো সেটা আমি বলবো যে এই বড়ইটা চাষ করে তারা এখন বর্তমানে প্রচুর পরিমাণ লাভবান হতে পারবে। তবে হ্যাঁ, আমরা তো বাগান করছি, সাথে আমাদের চুয়াডাঙ্গা জেলা আমার বিপ্লব আঙ্কেল আছে, উনারও আমি বাগান করে দিছি, এই 12 মাসি বাগান। জি জি। কোথায় উনি? উনি এই যে পাশে আছে। আচ্ছা, আঙ্কেল আসেন। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, আপনিও 12 মাসি বাগান করছেন, এই কুল বাগান? এই কুল বাগান মূলত আঙ্কেলের সাথে অনেকদিন ধরে সম্পর্ক, ব্যবসা করি। তো একদিন একটা নিউজ দেখলাম, তো দেখে আমি বলছি আমি তো জানি না, আমি তো ভাইপো মাল পাঠাই দেয়। এর এসে দেখি অসময় আপনার বড়ই, আমার আর মাথায় কাজ করেনি। আচ্ছা আচ্ছা। যে আমার জমিতে আপনার অলরেডি বাগান ছিল, সেই বাগান কেটে দিয়ে আমি চারা নিয়ে গিয়ে সেই বাগান করে এখন মাশাআল্লাহ আমার বাগানে মনে করেন বড়ই আছে এখন। আপনার এত ধরেনি অল্প বয়স গাছে। আর এখন এসেছে আমি প্রায় 1.5 থেকে 2 হাজার চারা নিতে। আবার কি করবেন এই চারা? এগুলো আমার ওই বাগান দেখে, আর আমি বাগান এখান থেকে ভিডিও করে নিয়ে যাই আমার মোবাইলে, দেখায় যে অসময় আপনার বড়ই আছে। তো আশেপাশে যত আমার চাষিরা আছে, আমি তো অনেকদিন ধরে এই জগতে আছি, তো তারা বলছে আমার চারা লাগবে 200-300। তার মানে আপনি নিজে বাগান করছেন, আবার পাশাপাশি ওনাদের থেকে যে বাগান করছেন, নিজেও কলম করছেন, ওনাদের থেকে চারাও নিয়ে যাচ্ছেন, আশেপাশে আরো বাড়াচ্ছেন। জি জি ভাই, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার যে আপনাদের হাত ধরে পুরো বাংলাদেশ একদম ছেয়ে যাচ্ছে হচ্ছে 12 মাসি কুলে, তাই না? আচ্ছা, তো এখন যারা নতুনরা যারা চাষ করতে চাইবেন আরো নতুন করে, আপনাদের হাত ধরে তো বাগান হয়েছেই, তারা আসলে কিভাবে কোথায় যোগাযোগ করবে এই বিষয়টা নিয়ে? যে যারা চারা নিতে চায় তারা আমাদের কাছ থেকে নিতে পারে, বা আমার আঙ্কেল আছে উনিও চারাগুলো আমাদের থেকে নিয়েই সেল দেয়। একবার চারা একবার গ্যারান্টি যে চারা আপনাকে কেউ অন্য জাতের চারা দিচ্ছে কিনা এটা নিয়েও কোনো সমস্যা নাই। আমাদের বাগান আমরাও ওনাকে দিচ্ছি, ওনার কাছ থেকেও নিতে পারেন, আমাদের কাছ থেকেও নিতে পারেন, আপনার যেভাবে খুশি আপনি নেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো দর্শক, আজকে আমাদের আয়োজনটা ছিল এতটুকুই। আমরা চেষ্টা করেছি একটা নতুন জাতের হচ্ছে কুল বড়ই সম্পর্কে আপনাদের ধারণা দিতে। ওরে বাবা, আমি তো ভাবছি হালকা হবে, এটা তো অনেকবারই। এটার ওজনও আছে মাশাআল্লাহ, এটা বলতে ভুলে গেছিলাম, এটার ওজনও বেশ ভালো। তো নতুন একটা কুল বড়ই 12 মাসি কুল বড়ই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এর পাশাপাশি যারা নতুন করে এই জাতের হচ্ছে কুল বড়ই চাষ করতে চান, তারা চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ডেসক্রিপশনে পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া থাকবে, আপনারা চাইলে বাগান ভিজিট করতে পারবেন এবং চাইলে ফোনের মাধ্যমে চারা সংগ্রহ করে এই জাতের কুল চাষ করে আপনিও স্বাবলম্বী হতে পারবেন। তো ঠিক আছে, আপনাদের সবার সাথে কথা বলে ভালো লাগলো, আর বিশেষ করে আপনি যে এই যে বর্ষাকালে শ্রাবণ মাসে আমাকে একটা কুল খাওয়াইছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি, পাশাপাশি আপনার কৃতজ্ঞতা স্বীকার করছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিপ্লব ভাই, আপনার জন্য দোয়া এবং শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।